শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে বাঘাবাড়ী নৌবন্দর। মোহাম্মদ রাহাত হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। উত্তরবঙ্গের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী ঘাট। সার, সিমেন্ট, গম, কয়লা, জ্বালানি তেল সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে জাহাজ আসে এই বন্দরে। নদীপথে পণ্য নিয়ে আসার খরচ কম ও নিরাপদ হওয়ায় অনেক ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য নিয়ে আসা যাওয়া করেন। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে বাঘাবাড়ী নৌবন্দর। এতে বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় বড় জাহাজ। ছোট ছোট লাইটারের জাহাজে পণ্য আনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ কারণে ক্ষতির মুখে ব্যবসায়ী ও ঘাট ইজারাদার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সঠিকভাবে নদী খননের দরকার বলে জানিয়েছেন এই বন্দরের কর্তৃপক্ষরা। আজকে নদীর যে অবস্থা দাঁড়াইছে সেখানে একটা জাহাজ আসতে পারতেছে না। 8 ফিট 9 ফিট পানির ড্রাফট আছে। প্রতিটা জাহাজ, সারের জাহাজ বা অন্য জাহাজ আনতে গেলে তাসকান্দি কিংবা দৌলদিয়া, পাটুরিয়া বা অন্য জায়গাতে আমাদের লাইটার জাহাজের মাধ্যমে মাল আনতে হয়। এতে করে আমাদের উৎপাদন, আমাদের এখানে শ্রমিক খরচ অনেক বেড়ে যাচ্ছে। পার্টিরা এখানে মাল আনতেছে না। পানির নাব্যতা থাকার কারণে পানিতে মানে অনেক চর জায়গার কারণে দেখা যাচ্ছে জাহাজ আসতে সমস্যা হচ্ছে। এই জন্য এখানকার যে পার্টিগুলো আছে, যেমন হাকিস কোম্পানি আছে, ওনারা এখান থেকে উত্তরাঞ্চলের মালগুলো সেই আপনার যশোর নওপাড়া ঘাট হতে উত্তরাঞ্চলে পাঠাতে হচ্ছে। সেক্ষেত্রে তাদেরও কস্টিং বেশি হচ্ছে। কিন্তু এখানে আসলে ড্রেজিং এর প্রয়োজন। যদি বিআরডব্লিউ কর্তৃপক্ষকে বলা যায় তাহলে নামে মাত্র ড্রেজিং চলতেছে। যে ভঙ্গুর যে ড্রেজিং গুলো আছে এগুলো নদীতে লাগায় রাখছে, তাদের যে বাজেট আছে বাজেটের টাকাগুলো নেওয়ার জন্য। আসলে এই ড্রেজিং দিয়ে কোনো কিছুই হচ্ছে না। মূলত দাসকান্দি থেকে শুরু করে পায়না পর্যন্ত এই পুরোটাই নদী নাব্যতা আছে। মাঝে মাঝে অনেক জায়গায় আছে, কিছু কিছু গ্যাপে আছে। এগুলো যদি ড্রেজিং করা যায় তাহলে আমি মনে করি যে আমাদের বাঘাবাড়ী উত্তরাঞ্চলের যে বন্দর, বাঘাবাড়ী বন্দরের আগের যে আপনার একটা সুনাম ছিল, এই সুনামটা আবার রাখতে পারবে। এই বন্দরে বড় বড় জাহাজের মাধ্যমে পণ্য নিয়ে আসা যাওয়ার মাধ্যমে তৈরি হয়েছে অনেক কাজের কর্মসংস্থান। তবে উক্ত সমস্যার কারণে এখনকার কর্মরত অনেকেই কাজ পাচ্ছেন না। ভোগান্তিতে ভুগতে হচ্ছে বিভিন্ন সমস্যায়। পোর্টের সমস্যা, পোর্টে কাজ নাই, লেবার না খাওয়া মরতেছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। নদীর সমস্যা, নদীর জাহাজ থেকে পরে নদীর পানি নাই, নানান রকমের সমস্যা আর কি। মানে পানি কম থাকার কারণে জাহাজ আসতে পারে না, জাহাজ ঠেকে যায়। যার কারণে নানান রকমের পার্টি আছে যারা ব্যবসা করে না বা জাহাজগুলো এখানে আসে না। যদি সরকার আমাদের এই নৌবন্দরের ঘাট বা যদি নৌবন্দরের পানির ভিতরে যদি কাটে দিত তাহলে জাহাজ আসায় আমাদের খুবই সুবিধা হতো। যার কারণে আমরা বা ব্যবসা করে খাইতাম বা সরকারের নৌবন্দরটা খুবই ভালো চলতো। এখানে পানি কম থাকার কারণে আমাদের নিত্য প্রয়োজনে যেসব যে খাদ্য আছে, খাদ্য গুদামের মাল নামে চাউল, গম, এগুলো এই পানি কম থাকার কারণে ওই কিছুতে বাইরে যায়, ট্রলার ঠিক মতো আসতে পারে না। তো আবার যে সার, সিমেন্ট এগুলো আসে, এগুলো তো ঠিক মতো আসতে পারতেছে না। সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই যেগুলো নদীতে যেরকম ওই আছে নদী খনন করার জন্য, এই কাজটা করলে আমাদের এখানে মানে পোর্টে হয়তো বা সার, সিমেন্ট এগুলো ঠিক মতো ট্রলারগুলো আসতে পারবে।